সো জৈব যৌগ এবং জৈব যৌগ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ভিডিও নিচে একটা কমন প্রশ্ন দেখা যায়, সেটা হচ্ছে ভাই জৈব যৌগ নিয়ে ভাই এত ভয় আছি যে কি করব বুঝতেছি না, মেডিকেল প্রিপারেশন নিব কিনা, কেমিস্ট্রির অবস্থা খুবই খারাপ। কিন্তু খুবই মজার বিষয় হচ্ছে এই জৈব যৌগ আসলে মেডিকেলের জন্য খুব কঠিন না, কিন্তু আবার কঠিন। এখন ব্যাপার হচ্ছে কখন কঠিন না আর কখন কঠিন এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। প্রথম কথা, মেডিকেল ভর্তি পরীক্ষা আর ভার্সিটি ভর্তি পরীক্ষা আর বোর্ড পরীক্ষা সবগুলা কিন্তু এক না। এখন তুমি যদি ঠিক ওই একাডেমিকের মতো বা বোর্ড পরীক্ষার মতো বা ভার্সিটি পরীক্ষার মতো মেডিকেল ভর্তি পরীক্ষার জিনিসপত্রকে ট্রিট করো, তাহলে কিন্তু বিপদ। তো প্রথম কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে জৈব যৌগ মানে হচ্ছে আমি এখানে জৈব যৌগ পড়তেছি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, মানে লিমিটেড কিছু জিনিসপাতি লাগবে, কিছু জিনিসপাতি আমরা অন্যভাবে দেখবো। আসসালামু আলাইকুম, আমি মেডিকেল আলা থেকে হাসিবুল হাসান শান্ত ভাইয়া। আজকে তোমাদের বহুল প্রতীক্ষিত একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি বলতো, জৈব যৌগ। তো চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করে ফেলি। এবং এই ভিডিওতে আমরা তোমাকে দেখাবো যে কিভাবে তুমি জৈব যৌগের 90% কোশ্চিন আনসার করতে পারবা। রাইট, তুমি যদি এই মেথডে পড়াশোনা করো, আমি বলবো না যে তুমি 100% সব কোশ্চিন কমন পাবা, এইভাবে না। আমি বলবো তোমার চান্স পাওয়ার জন্য যতটুকু পারা দরকার তার 90% কোশ্চিন তুমি এই টপিকসগুলো যদি পড়ো বা এইভাবে যদি পড়ো, তাহলে আশা করা যায় খুব দ্রুতই ওভারকাম করতে পারবা। আর যারা অতিরিক্ত লোভী তারা, তাদের জন্য কিছু করার নেই বাবা, সরি। আচ্ছা চলো শুরু করে ফেলি। প্রথম কথা হচ্ছে জৈব যৌগ পড়ার ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। আমি যখন মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, জৈব যৌগের ক্ষেত্রে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে মুখস্থ, একটা হচ্ছে বোঝার বিষয়, একটা হচ্ছে মুখস্থ প্লাস বোঝার বিষয়। তার মানে টোটাল তিনটা সেগমেন্ট আমরা ভাগ করব। প্রথমে হচ্ছে মুখস্থ, তারপর হচ্ছে বোঝার বিষয়, তারপর হচ্ছে মুখস্থ প্লাস বোঝার বিষয়। আমরা মনে করি জৈব যৌগ মানেই খুব হার্ড হার্ড কনসেপ্ট, প্রচুর বোঝার বিষয় আছে, সব বুঝতে হবে, ব্যাপারটা আসলে এরকম না। রাইট, এমনও স্টুডেন্ট আছে আমি চিনি যারা হয়তো এখন দেশের খুব স্বনামধন্য মেডিকেলে আছে, স্টিল যদি ওকে জিজ্ঞেস করা হয় সে বলবে ভাই আমার তো জৈব যৌগে এখনো সমস্যা, বাট আমি মেডিকেলে চান্স পাইছি। এবং মেডিকেলে সে আবার মেডিকেল প্রস্তুতির জন্য বাচ্চাদেরকে পড়াইতেছে জৈব যৌগ। মানে ব্যাপারটা আসলে বুঝছো যে জৈব যৌগের ব্যাপার, মানে যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু সমাধান হওয়ার নয়। এবং এখানে অনেক কিছু আসলে আসে, রাইট। আর জৈব যৌগে এক্সপার্ট হওয়াই কিন্তু আমাদের জীবনের লক্ষ্য না মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, কারণ আর অনেক কিছু আছে, রাইট। আচ্ছা, আমরা এমন একটা টেকনিক বা এমন একটা পদ্ধতি বা এমন একটা স্ট্র্যাটেজি অবলম্বন করব যেখানে আমরা জৈব যৌগের মধ্যে আমাদের বেস্ট আউটপুটটা দিতে পারবো। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে এই যে জৈব যৌগের মধ্যে মুখস্থ পার্টের মধ্যে কি আছে, তুমি যদি খুব ভালো করে খেয়াল করো, দেখবা অধ্যায়টা খুললে, তুমি যদি বইটা খুলো, তুমি দেখবা এই সেকেন্ড পার্ট বইয়ের মধ্যে দেখবা প্রথমেই দেখবা শুরুতে জৈব যৌগ অধ্যায়ের ইতিহাস লেখা আছে। জৈব যৌগ নামটা কই থেকে আসছে, জৈব যৌগের মধ্যে কোন কোন উপাদান আছে, জৈব যৌগ যে ও ভোলার কি করছে, ওফলার কি করছে, বার্জিলেস কি করছে, এগুলো কি বোঝার কিছু আছে? বলবো যে না ভাই প্রচুর কনসেপ্ট, কি বোঝার আছে, ফাজলামি করো না, এগুলো কিছু বোঝার নাই। সামনে বাকি বলা আছে না, বকমিস্টার ফুলারিং, কিছু জৈব যুগের সংখ্যা, জৈব যুগ অজৈব যুগের পার্থক্য, এগুলো কিছুই বোঝার নাই এখানে। তো এইগুলা ঠাড়া কি করতে হবে, মুখস্থ। আচ্ছা, এবং তারপরে আসতেছে তোমার কি বলে কার্যকরীমূলক। কার্যকরীমূলকের দেখবে একটা সিরিজ আছে, রাইট। কার্যকরীমূলকের সংকেতগুলো পরীক্ষাতে আসে, এবং কার্যকরীমূলকের যে সিরিজটা আছে সেখানে তুমি দেখবা একটা ইয়ে আছে কিন্তু, সবার উপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, এটা কিন্তু লাগবে। আচ্ছা, এগুলো গেল মোটামুটি এখান থেকে। তাহলে প্রথমটা কি, প্রথম পার্টটা হচ্ছে ইতিহাস প্লাস কার্যকরীমূলক, ঠিক আছে। এবং তুমি যদি এই বইয়ের আবার লাস্টের দিকে যাও, তুমি আবার দেখবা কি আছে জানো, এই জৈব যৌগ অধ্যায়ের কি আছে, ব্যবহার আছে। ভাই ভাই কিসের ব্যবহার, অনেক ব্যবহার আছে, ব্যবহারগুলো ইম্পর্টেন্ট, যেমন নাইট্রোগ্লিসারিনের ব্যবহার, টিএনটির ব্যবহার, ডেটলের ব্যবহার, তারপর প্যারাসিটামলের ব্যবহার, হ্যালোজেন অ্যালকেনের ব্যবহার, রাইট। এরকম আরো ব্যবহার ছড়াই সেটাই আছে কিছু কিছু, পুরো জৈব যৌগ তুমি যদি খুঁজো তুমি দেখবা আরো কিছু ব্যবহার তুমি পাবা। হ্যাঁ, তো এই ব্যবহারগুলো কিন্তু খুব 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 খুবই জরুরি। কথা বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে কি কি বললাম? প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে ইতিহাস প্লাস কার্যকরীমূলক। দ্বিতীয় কথা কি, লাস্টের যে পলিমার পার্টটা আছে, পলিমার পার্টটার মধ্যে কি কি পড়বো, লাস্টের পলিমার পার্টটা কিন্তু পুরোই মুখস্থ। যেমন দেখো কোন পলিমারের মনোমার কি, হ্যাঁ, বা কোন মনোমারের পলিমার কি, কত তাপমাত্রায় উৎপন্ন হচ্ছে, ব্যবহারগুলো কি। পলিমার পড়ার ক্ষেত্রে আমরা ব্যবহারগুলো খেয়াল করব। আমরা থার্মোপ্লাস্টিকের এক্সাম্পল কোনটা, থার্মোস্টেটিকের এক্সাম্পল কোনটা, ব্যবহারগুলো, এগুলো তো মুখস্থ। তুমি যে ভয়টা পাও না, এই যে জৈব যৌগ নিয়ে একটা অদ্ভুত ভয় পাও, জন্মের পর থেকে ভয় পাইতেছো, তো তোমাকে বুঝতে হবে ভয়টা পাবো কোথায়। আগে ভয়ের ডেফিনেশনটা ক্লিয়ার করো যে ভয়টা আমি পাবো কোথায়, তারপর ভয় পাও, সমস্যা নাই, কিন্তু তাকে ক্লিয়ার করো। পলিমার মুখস্থ করার জিনিস, ডাক্তারি পড়তে গেলে তুমি এর চেয়ে আরো কঠিন কঠিন ওষুধের নাম মুখস্থ করবা। তো এটা ভাই মুখস্থ করলেই হয়ে যায়। তুমি আমার ইউটিউবের ভিডিও আমি তোমাদের কমেন্ট ইয়াতে ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশন আমি দিয়ে দিব ভিডিওগুলা, যে তুমি দেখবা আমি কত সহজে পলিমার মনে রাখা যায়, এই সিস্টেম আমি শিখাই দিছি, রাইট। যাই হোক, মানে
এটা কোনো ইস্যুই না আর কি, সোজা কথা। তাহলে কি প্রথমে ইতিহাস প্লাস কার্যকরীমূলক, লাস্টে কি পলিমার, এবং তারপর হচ্ছে ব্যবহার, হইলো? এটা কিন্তু আমি কি বলতেছি, এগুলো সব মুখস্থ বিষয়, বোঝার বিষয় আছে, ওয়েট করো ওয়েট করো। অনেকে বলবে না না কনসেপ্ট, দুনিয়ার সব কনসেপ্ট না, ওয়েট করো, আসতেছি তো। আচ্ছা তারপরে কি, এই যে দেখো, তারপর হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া, ভাইরে প্রচন্ড গুরুত্বপূর্ণ শনাক্তকারী বিক্রিয়া। হ্যাঁ, কার্বিলামিন বিক্রিয়া, তারপর তোমার যে অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া আছে না, অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া, এগুলো একটা চার্ট বানাই পড়ে ফেলবা, প্রচন্ড গুরুত্বপূর্ণ কিন্তু মুখস্থ জিনিস এগুলা। হ্যাঁ, তুমি কেমনে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করবা, ঠিক আছে? তুমি কিভাবে তোমার ফেনল শনাক্ত করবা, এগুলা ফেনল ফেলিবো কত সোজা মনে রাখা, তাই না? ফেরিক ক্লোরাইড, লিভারম্যান আর কি বলতো ব্রোমিন দমন পরীক্ষা, এমনি মনে রাখা যায় এগুলা। তো এগুলা লাগবে, এগুলো কিন্তু মুখস্থ জিনিস, আমি আবারও বলতেছি এগুলো মুখস্থ জিনিস। এবং কোন শনাক্তকারী বিক্রিয়ার ক্ষেত্রে কি কালার দিচ্ছে, কি করতে হবে, অ্যালকোহল এবং ইথারের মধ্যে কেমনে পার্থক্য করবা, PCl5 দিয়ে করবা, মুখস্থ জিনিস। এটা তুমি কি বুঝবা, কি বলবা, কি বুঝার আছে এখানে না? আচ্ছা, কিন্তু এটা লাগবে। আচ্ছা তারপরে কি, তারপর হচ্ছে এক্সাম্পল। তোমার বইয়ের মধ্যে দেখবে অনেকগুলো এক্সাম্পল আছে, যেমন দেখবে অ্যাস্টারের কিছু এক্সাম্পল আছে, কোথায় কোন অ্যাস্টার পাওয়া যায়, দেখবা কিছু অ্যালকোহল দেওয়া আছে, আছে না, অ্যালকোহলের প্রকারভেদ, এই পাওয়ার অ্যালকোহল, এই স্পিরিট, এই ভুগিযুগি অ্যালকোহল গুলো ব্যবহার লাগবে, মানে তোমার এক্সাম্পল গুলো আর কি লাগবে, রাইট? তারপর তোমার এখান থেকে দেখবা কিছু তোমার ওই ইয়া আছে, অ্যামিন আছে, এই মাছের মধ্যে এই অ্যামিন, পচা এখানে এই অ্যামিন, হ্যাঁ, মরিচা ধরতেছে এইটার জন্য এই অ্যামিন, এরকম যতগুলো এক্সাম্পল আছে, ক্লাসিফিকেশন আছে, এগুলো লাগবে। এক্সাম্পল বললাম, ভালো করে শুনে নাও, আমি কয়েকটা আমার মাথায় যা আসলে বললাম, তুমি বই খুঁজবা যে অধ্যায়ের মধ্যে এক্সাম্পল কোথায় কোথায় আছে, তুমি দেখবো অধ্যায়ের লাস্টে প্রোটিনের এক্সাম্পল আছে। হ্যাঁ, তুমি যে কোচিং এ যাও দেখবে এগুলো প্রশ্ন দেয়, প্রাইমারি প্রোটিন কোথায় পাওয়া যায়, সেকেন্ডারি প্রোটিন কোথায় পাওয়া যায়, ধমনীতে কোন প্রোটিন পাওয়া যায়, এরকম প্রশ্ন আসে কিন্তু, মাংসপেশিতে কোন প্রোটিন পাওয়া যায়। আচ্ছা লাস্টে দেখবা ওই যে ইয়া দেওয়া আছে, ওই যে তোমার কি বলে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড প্রোটিন কোনটা বা অ্যামিনো অ্যাসিড কোনটা, এই ধরনের কিছু প্রশ্ন আছে বইয়ের লাস্টের দিকে দেখবা। আচ্ছা, এই যে এক্সাম্পল, এগুলো এক্সাম্পল গেল, আর কিছু ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশন থেকে প্রচুর প্রশ্ন আসে মেডিকেলে, রাইট? তুমি প্রথমে যদি শুরু করো, তুমি দেখবা পদ্ধতি শুরু করতে গেলে দেখবা কিছু ক্লাসিফিকেশন আছে, রাইট? যেমন হচ্ছে অ্যালকোহলের ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে তোমার কি আমি সমানুতার ক্লাসিফিকেশন, পরীক্ষা প্রশ্ন কর নিচের কোনটা সমানুতার প্রকারভেদ নয়, মানে আমি বইয়ের যেখানে যেখানে ক্লাসিফিকেশন দেখবো এটার প্রকারভেদ, ওইগুলো ভালো করে পড়বো, বুঝে গেছে? তাহলে এক্সাম্পল গুলো এবং কি বলতো ক্লাসিফিকেশন গুলা ক্লিয়ার। এরপর কি আছে, এরপর আসলে হচ্ছে ব্যতিক্রম। দেখবা বইয়ের মধ্যে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম গুলো একটু দেখবা। হ্যাঁ, ব্যতিক্রম গুলা দেখবা। আর কি ক্রম ইজ ভেরি ইম্পর্টেন্ট। SN1 বিক্রিয়ার ক্রম, SN2 বিক্রিয়ার ক্রম, স্থায়িত্বের ক্রম, ওই যে কি বলে এটাকে, কার্বোক্যাটায়ন কার্বায়ন আছে না, প্রচন্ড গুরুত্বপূর্ণ। ফ্রি রেডিকাল প্রচন্ড গুরুত্বপূর্ণ। সক্রেটিস সিরিজ ভালো করে শুনো, কিন্তু এগুলো আসবে পরীক্ষাতে, ক্রম লাগবে। ও ওখানে তোমার উদাহরণের এক্সাম্পলের মধ্যে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল এক্সাম্পল বলতে ভুলে গেছি, এরকম আছে, তুমি আরো কিছু খুঁজলে পাবা, আমি জাস্ট তোমাকে টপিক গুলো বলে দিতেছি। হ্যাঁ, তাহলে এগুলো গেল। ক্রম কিন্তু লাগবে, অ্যামিনের ক্রম, ব্যতিক্রম আছে না যে 2 1 3 ওইটা, এরকম আরো ক্রম আছে, দেখবা ক্রমগুলো লাগবে। হ্যাঁ, এই যে 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি আছে না, এরকম প্রচন্ড গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু বোঝার কিছু নাই, দিন শেষে মুখস্থই করতে হবে, তুমি জানো ভালো করে, রাইট? হ্যাঁ, বুঝতে টুঝতে অনেক কিছু করতে পারো, লাস্টে মুখস্থই করতে হবে। আচ্ছা গেল। তারপরে কি অ্যালকোহলের কাজ তো বললাম। তাপমাত্রা এবং চাপ, এটা নিয়ে পোলাপাইনের মধ্যে বিশাল একটা হাইপ কাজ করে ভাই। তাপমাত্রা এবং চাপ প্রথম কথা সব লাগে না। তুমি যদি মেডিকেলের ভর্তি পরীক্ষার গত 5-10 বছরের প্রশ্ন দেখো, 15 বছরের প্রশ্ন দেখো, তুমি দেখবা তাপমাত্রা চাপ আসছে পরীক্ষাতে, হ্যাঁ এটা সত্যি, কিন্তু তাপমাত্রা চাপ না পারলেই চান্স মিস এরকম না। তুমি কি করবা, তুমি খুবই সিলেক্টেড কিছু তাপমাত্রা চাপ, কিছু মিশ্রণ এগুলো পড়বা, সোডা লাইমের সংকেত লাগবে। হ্যাঁ, বা এই তোমার কি বলে এই বিক্রিয়ার জন্য লৌহ চূর্ণ লাগতেছে, বা এই বিক্রিয়ার জন্য এত চাপ লাগতেছে, খুবই ইম্পর্টেন্ট যেগুলা, এগুলো তুমি শুধু পড়বা। এটা ঋণাত্মক বিকারক, ক্লিমেনশন বিজয়নের ক্ষেত্রে আমরা কি ইউজ করতেছি, মানে খুব, তারপর প্যারাডিয়াম আছে না এই জিনিসগুলা। তো তুমি এই জিনিসগুলো তুমি বেশি নজর দিবা, যেগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা বারবার হাইলাইটেড হচ্ছে, বা তুমি বিভিন্ন পরীক্ষা আসতে দেখছো, অনুশীলনীর মধ্যে দেখতেছো, এই তাপমাত্রা এবং চাপগুলো পড়বা। সব তাপমাত্রা চাপ পড়ার দরকারই নেই, এত মনে রাখতে পারবা না, ওই যে বললাম মনে রাখতে তো হবে, রাইট? পুরা সবকিছু পড়ে লাস্টে ডিপ্রেশনে গেলে তো বিপদ। আচ্ছা গেল এখান থেকে। আর কি সংকেত, এটা ভেরি ইম্পর্টেন্ট। সংকেত তোমরা অনেকেই পড়ো না, এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। টোলুইনের সংকেত, তারপরে হচ্ছে তোমার বেনজিনের সংকেত, সোজা লাগতে পারে আসে পরীক্ষাতে, অ্যানিলের সংকেত, তারপর হচ্ছে তোমার অ্যান্থ্রাসিন সংকেত, ন্যাপথালিনের সংকেত, তারপর হচ্ছে তোমার নাইট্রোগ্লিসাইনের সংকেত, টিএনটির সংকেত, এই যে সংকেতগুলো আছে না খুব গুরুত্বপূর্ণ। বার্নলের সংকেত, ডেটলের সংকেত, হ্যাঁ প্যারাসিটামলের সংকেত, এরকম যতগুলো ইম্পর্টেন্ট সংকেত আছে পরীক্ষা আসে, এই সংকেতগুলো অবশ্যই দেখবে, এবং সংকেতগুলো অবশ্যই দেখবে, ঠিক আছে? আচ্ছা, এবং রাসায়নিক নামগুলো, যেমন তোমাকে যদি বলে ডেটলের রাসায়নিক নাম বলো, তো তুমি ধরা খেয়ে গেছো, পারো না, তাহলে কিন্তু হবে না, এগুলো দেখবা। হ্যাঁ, আচ্ছা গেল। এরপর আছে এখান থেকে বিভিন্ন বিক্রিয়া। এই বিক্রিয়া পড়ার ক্ষেত্রে তোমরা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে, এখান থেকে মেডিকেলের মেজর প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে বিক্রিয়ার হেডিং গুলা। যে কোনো বলো বেনজিন এই বিক্রিয়া দেয়, ঠিক আছে, ভেরি গুড, তুমি হেডিং গুলো আগে পড়ো।
তুমি দেখবা হেডিং গুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তোমাকে এটা সিক্রেট বলে দিলাম। যাও তুমি যে কোনো বিক্রিয়া পড়ার সময় দেখবা বেঞ্জিন কেমনে কেমনে প্রস্তুত করা যায় বা অ্যালকেন কি কি বিক্রিয়া দেয়, হেডিং গুলো আগে, হেডিং গুলা, ঠিক আছে, ব্ল্যাক যে হেডিং গুলো আছে হেডিং গুলো ভালো করে দেখবা, ঠিক আছে। আচ্ছা, তো এই মোটামুটি আমরা যা বললাম এগুলো হচ্ছে মুখস্থ জিনিসপাতি। এখন আসে বোঝার বিষয়, এখন কিন্তু বোঝার বিষয় যেটা নিয়ে তোমরা ভয় পাও। কি কি আছে অ্যাকচুয়ালি যোগাযোগে বোঝার বিষয়? প্রথম যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে সমানতা। প্রচন্ড গুরুত্বপূর্ণ, প্রচন্ড গুরুত্বপূর্ণ। এখন ভাই আমি সমানতা পারি না জীবনে, তো কি পারো না তো বসে থাকবা না? ইউটিউবে সার্চ দাও, হাজার হাজার ভিডিও আছে, হাজার হাজার ভালো ভালো ক্লাস, একটা ক্লাস করে ফেলো টুক করে, সমস্যা কি? সমানতার একটা ক্লাস করে ফেলো তুমি টুক করে। তোমার কি কি লাগবে আমি তোমাকে বলি। প্রথম কথা, সমানতার কিছু জেনারেল ক্লাসিফিকেশন আছে, রাইট? হ্যাঁ, ওই যে টোটোমারিজম, মেটামারিজম, এগুলো লাগবে, রাইট? তারপর হচ্ছে কার্যকরীমূলক সমান, অবস্থান সমান, গেল। এগুলো কিন্তু চিন্তা হবে, এগুলো চিন্তা হবে এবং সংজ্ঞা দেয় পরীক্ষাতে, এক্সাম্পল দেয় পরীক্ষাতে, বলে প্রোপানল 1 2 এর মধ্যে কোন সমানতা দেখা যায়, রাইট? বা এই ধরনের অ্যালকোহল ইথারের মধ্যে কোন সমানতা দেখা যায়, হ্যাঁ? বাট এই তোমার কি টোটোমারিজমের মাধ্যমে এটা থেকে এটা কনভার্ট হচ্ছে, এগুলো খুবই কমন প্রশ্ন আসবে পরীক্ষাতে। আচ্ছা, এটা ফার্স্ট নাম্বার। 2 নাম্বার আরেকটু অ্যাডভান্স সমানতা কি, এখান থেকে লাগবে আলোক সমানতা কোনটা দেখাবে। তোমরা জানো কাইরাল কার্বন থাকলে আলোক সমানতা দেখা, জানো না? এটা 100 ভাগ তুমি জানো, যুগ পড়তে যে তুমি এই জিনিস পড়ছোই, রাইট? কাইরাল কার্বন আলোক সমানতা দেখা, তাই না? কাইরাল কার্বন থাকতে হবে। এখন 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম কাহিনী আছে না, অবশ্যই দেখবা। এবং জ্যামিতিক সমানতা কে কে দেখায়, প্রচন্ড গুরুত্বপূর্ণ। সিস্টার সমানতা, সিস্টান সমানতার বৈশিষ্ট্য, কোনটার গণনাঙ্ক বেশি, সুস্থিতি বেশি, এই জায়গাটা একটু পড়ে ফেলতে হবে। তাহলে এই হলো মোটামুটি সমানতার কথাবার্তা, বুঝছো? এবং সমানতার সাথে অ্যাসোসিয়েটেড কিছু জিনিস চলে আসে, যেমন তুমি দেখবা মেসো যৌগ, এনানসিওমার, এগুলো কিন্তু সহজ, এগুলো সংজ্ঞাটা বুঝলেই খেলা শেষ, কথা বুঝছো? হ্যাঁ, এগুলো তোমরা হয় কি তোমরা পড়োই না, না পড়ে হচ্ছে উদয় খালি প্যানিক খাও, ঠিক আছে? সংজ্ঞাগুলো একটু ক্লিয়ার করবা, মোটামুটি একটু বুঝে নিলে চলবে। তবে প্র্যাকটিক্যালি যদি বলো, পরীক্ষা এক্সাম্পল দিয়ে প্যাচে আসতে পারে আলোক সমানতা আর জ্যামিতিক সমানতা, এই দুটা, ঠিক আছে? এছাড়া কিছু তোমাকে ল্যাকটিক অ্যাসিডের সংকেত বা এই ধরনের জিনিসপাতিগুলো একটু শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, রেসিমিক মিশ্রণ কি, মেসো যৌগ কি, কোনটা যৌগ কোনটা মিশ্রণ, রাইট? আচ্ছা, কোনটা আলোক সক্রিয় কোনটা আলোক সক্রিয় নয়, এগুলা। আচ্ছা, তারপর নামীয় বিক্রিয়া, দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট। নামীয় বিক্রিয়া কি, যেমন উডস বিক্রিয়া, যেমন ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, রাইট? যেমন তো এরকম হাজারো, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, কার্বিলামিন রিঅ্যাকশন আছে না, অ্যাক্রোলিন টেস্ট, এরকম নামীয় বিক্রিয়া কিছু কিছু আছে, এই বিক্রিয়াগুলো তোমার লাগবে। যেমন তুমি দেখবে অ্যালডোল, তোমার ওই যে কি বলো এটাকে, তোমার ক্যানিজারের রিঅ্যাকশন, এরকম রিঅ্যাকশনগুলো আছে না, অ্যালডোল ঘূর্ণন বিক্রিয়া, এরকম যে বিক্রিয়াগুলো নামীয় বিক্রিয়া, সোজা কথা নামীয় বিক্রিয়া, যেটা নামেই ফেমাস, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ লাগবে, রাইট? এরকম দেখবা আরো অনেক নামীয় বিক্রিয়া আছে যেগুলো নামীয় খুবই ফেমাস বিক্রিয়া, যেগুলো পরীক্ষায় আসছে তুমি একদিন মারা খাইছো, পারো নাই, ওগুলি সেই নামীয় বিক্রিয়া, কোক বিক্রিয়া লাগবে, রাইট? এই নামীয় বিক্রিয়াগুলো অবশ্যই পরীক্ষার জন্য লাগবে। সব বিক্রিয়া লাগবে না, সব বিক্রিয়া দরকার নেই, শুধুমাত্র নামীয় বিক্রিয়াগুলো খুব 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 জরুরি, খুব খুব খুবই জরুরি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো গেল এখান থেকে। তারপর সেখান থেকে মার্কনিগভের নিয়ম, মার্কনিগভের নিয়ম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ও SN1 SN2, SN1 SN2 অবশ্যই অবশ্যই এবং অবশ্যই লাগবে। SN1 মানে কি জানো তো, বলো তো? SN মানে কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তাই না? প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, তারপরে E1 E2 অপসারণ বিক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ। গত বছরই অপসারণ বিক্রিয়া থেকে প্রশ্ন আসবে, এগুলো দিবে না তার পরীক্ষা কি দিবে? আর কি দিবে স্যারেরা? কিছু তো দিতে হবে পরীক্ষায়, তো কি দিবে? এগুলোই তো দিবে, তাই না? নামি তোমার অবশ্যই SN1 SN2 এটার ক্রম, এটার বৈশিষ্ট্য, কোনটাকে ভালো দেয় কি দেয়, কোনটা কত ক্রমের বিক্রিয়া, কোনটা কয় ধাপে হচ্ছে, কোনটাতে জটিল অবস্থা হয় না, এবং অবসারণ বিক্রিয়ার ক্ষেত্রে কোনটাতে পড়াছিলাম না, জল অ্যালকোহল, কোনটা থেকে অ্যালকোহল তৈরি হয়, কোনটা থেকে অ্যালকিন তৈরি হয়, প্রচন্ড গুরুত্বপূর্ণ। আচ্ছা, গেল। আর কি লাগবে এখান থেকে? আর যেটা লাগবে সেটা হচ্ছে গেল। আর মার্কনিগভের নিয়ম তোমরা সবাই জানো, তেলা মাথায় তেল দেওয়া, এটা বুঝতে হবে, তাই না? বুঝতে হবে, তাই আমরা জানি যেখানে হাইড্রোজেন বেশি থাকে ওখানেই যায়, খুব গুরুত্বপূর্ণ। এর সাথে খারাপের ফলাফল, খারাপ মানে খারাস, ওইটা পড়ে ফেলবা, ঠিক আছে বাবা? আচ্ছা, তারপর ওজনীকরণ বিক্রিয়া, এটা তোমরা অনেকেই পড়ো না, খুব গুরুত্বপূর্ণ বাবা। বেনজিনের ওজনীকরণ, বা তোমার অ্যালকিনের ওজনীকরণ, অ্যালকাইনের ওজনীকরণ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওজনীকরণের ব্যবহারগুলো, ওজনীকরণের এইগুলো দেখবা, লাগবে। আচ্ছা, এরপর সেখান থেকে এটা কিন্তু বুঝতে হবে, এগুলো সব বোঝার বিষয় আছে। হ্যাঁ, তুমি যদি এগুলো না পারো তাহলে জাস্ট ইউটিউবে সার্চ করো, ভিডিওটা দেখো, বুঝে নাও, পড়ে ফেলো, শেষ। এত নাটক করার কিছু নাই, ঠিক আছে? পড়লেই শেষ। আচ্ছা, তারপর সেখান থেকে বেনজিনের বিক্রিয়া, তুমি দেখবা বেনজিন কিন্তু ভাই একটু সমস্যা আছে, একটু বেয়াদব। তুমি নর্মালি দেখবা ডাবল বন্ড থাকলে যে বিক্রিয়াগুলো দেয়, বেনজিন কিন্তু বিক্রিয়া দেয় না। ওর আবার অন্য 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 লেভেলের জিনিসপাতি, ঠিক আছে? এটা অবশ্যই লাগবে। বেনজিনের বিক্রিয়াগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? বেনজিনের ক্ষেত্রে দেখবা কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য অন্যরকম। তুমি দেখবা নর্মালি কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, বন্ধন দৈর্ঘ্য কিন্তু লাগবে, সিগমা পায়ের বৈশিষ্ট্য লাগবে, এবং তার সাথে বেনজিনেরটা আবার আলাদা,
খেয়াল করছো? অ্যারোমেটিক অ্যালিফেটিক যৌগের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ফেনল কি অম্লধর্মী কিনা, অ্যালোফেটিক অ্যালকোহল, অ্যারোমেটিক অ্যালকোহল, দুটার মধ্যে কোনটা অম্লধর্মী, প্রচন্ড গুরুত্বপূর্ণ, আসবে পরীক্ষাতে। বুঝছো? তো বেঞ্জিন আমরা একটু দেখবো, বেঞ্জিনের গুলো কিন্তু একটু স্পেশাল লাগবে। আচ্ছা গেল, আর কি আছে এখান থেকে? তারপর আসে হচ্ছে তোমার এই বেঞ্জিন বলয়, খুব গুরুত্বপূর্ণ বেঞ্জিন বলয়। বেঞ্জিন বলয় থেকে কি লাগবে বলো তো? অবশ্যই এটা আসলে মুখস্থ বিষয় বলতে পারো, এটা অবশ্যই যে বেঞ্জিন বলয় প্রথম কথা হচ্ছে কয়টা বলয় আছে, বেঞ্জিনের ক্ষেত্রে কয়টা বলয়, ন্যাপথালিনের ক্ষেত্রে কয়টা বলয়, অ্যান্থাসিনের ক্ষেত্রে কয়টা বলয়, পাই ইলেকট্রন কয়টা, এটা মুখস্থ আবার মাঝখানে আর কি বুঝারও বিষয় আছে, রাইট? আচ্ছা, এবং তার সাথে একটা জিনিস কি বলতো, অর্থপ্রায় নির্দেশক লিখে রাখো, পরীক্ষাতে আসবে। নিচের কোনটা অর্থপ্রায় নির্দেশক, নিচের কোনটা মেটা নির্দেশক, গ্যারান্টিড কোশ্চেন আসবে, ঠিক আছে? এটা যেন ভুল না হয়, লাগবে। আচ্ছা, এবং তার সাথে আসে বেঞ্জিন থেকে টলুইনের যে কনভার্সন গুলা, বেঞ্জিনের কিছু রিয়াকশন আছে, তুমি দেখবা বেঞ্জিন এই বিক্রিয়াটা দেয়, বা বেঞ্জিন এই বিক্রিয়া এই তৈরি করলো, বা আমি ইথাইনের পলিমারকরণের মাধ্যমে বেঞ্জিন তৈরি করতেছি, ওইখানে এই প্রভাবটা লাগবে। ভাই বেঞ্জিন ইজ স্পেশাল, সামথিং স্পেশাল, রাইট? তুমি দেখবা বেঞ্জিনের একটা ছক আছে, তাই না? বেঞ্জিন পড়তে গেলে দেখবা, শুরু করতে গেলে অ্যারোমেটিক যৌগ শুরু করতে গেলে দেখবা যে লঘু তেল, মধ্যম তেল, ভোগীযোগী তেল একটা আছে না, ওইটুকু লাগবে। বেঞ্জল কত পার্সেন্ট বেঞ্জল কোনটা, এটা লাগবে, ঠিক আছে? তো ওইটুকু জায়গা অবশ্যই দেখবা। আচ্ছা গেল, তারপরে কি? এবং তারপর হচ্ছে অ্যালডল ঘনীভবন, গতবার প্রশ্ন আসছে পরীক্ষাতে, গতবারই কানিজার বিক্রিয়া, গতবারই প্রশ্ন আসছে পরীক্ষাতে। তো অ্যালডল ঘনীভবন, কানিজার বিক্রিয়া বুঝতে হবে এবং এর রিয়াকশন গুলো শিখতে হবে, ঠিক আছে? লাগবে। তারপর কি? তারপর হচ্ছে অ্যাসিডের সক্রিয়তা, অ্যাসিডে ক্লোরিন বাড়লে কি সক্রিয়তা বাড়ে, নাকি সিএইচ3 বাড়লে সক্রিয়তা বাড়ে নাকি কমে, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং তার সাথে অ্যাসিডের বাচ্চা কাচ্চা, অ্যাসিডের জাতক, এগুলো কিন্তু লাগবে। অ্যাসিডের বাচ্চা কাচ্চা যারা জাতক, এর মধ্যে অ্যাস্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কথা বুঝতে পেরেছো? অ্যাসিডের বিক্রিয়াগুলো তো লাগবেই, অ্যাসিডের কিছু আবার এখন একটু মুখস্থ জিনিসও আছে, অসম্পৃক্ত অ্যাসিড কোনটা, সম্পৃক্ত অ্যাসিড কোনটা, শুনে নাও, এগুলো কিন্তু তুমি যে কোচিং এ যাবা সেখানেই পাবা, মেডিকেলে যাবা সেখানেই পাবা, লাগবে এগুলো। আমি তোমাকে একদম সিক্রেট কথাগুলো বলে দিচ্ছি। তুমি তার সাথে কি পড়বা, যে তোমার অ্যাসিডের যে বাচ্চা কাচ্চাগুলো, অ্যাসিডে অ্যাস্টার কোন খায়, কোন অ্যাস্টার পাওয়া যায়, অ্যাস্টারের সংকেতটা ভালো করে শিখে নেবা, ফলের সুগন্ধির কারণে অ্যাস্টার। গেল, গিগনার বিকারক তো ভাই অন্য লেভেলের প্লেয়ার, এই গিগনার বিকারক থেকে অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আমরা কেমনে বানাবো, গিগনার বিকারক থেকে, গিগনার বিকারকের মধ্যে পানি ঢালা দিলে কি হবে, গিগনার বিকারকের সংকেতটা কি, ঠিক আছে? এখান থেকে অসংখ্য প্রশ্ন আসে, গিগনার বিকারক সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে এটা। আচ্ছা, এবং লাস্ট হচ্ছে কি, দেখো লিখছি বোঝা প্লাস মুখস্থ, তার মানে কি বুঝতেও হবে বা লাস্টে মুখস্থ করতে হবে। হ্যাঁ, কি থেকে কি উৎপন্ন হয়, ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম ক্লিমেনশন বিজানের মাধ্যমে কি উৎপন্ন হয়, ফাইনাল প্রোডাক্টটা কি, তো তোমাকে এটা কিন্তু বুঝতে হবে বা লাস্টে মুখস্থ করতে হবে, রাইট? যেমন সমানতার ক্ষেত্রে বুঝলেই হয়ে যাচ্ছে, কিন্তু মুখস্থ করার জিনিস না, বাট তোমার এখানে কিন্তু বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে, রাইট? সেটা তুমি অবশ্যই দেখবা, এটা তোমার লাগবে। তোমার এখান থেকে তাহলে কি থেকে কি উৎপন্ন হয়, ঠিক আছে? এবং দেখবো অনুশীলনের প্রশ্ন, তুমি অনুশীলনের প্রশ্ন পড়তে গেলে দেখবা, তোমার যদি আমার মতো এভারেজ পাবলিক হও, তাহলে তুমি দেখবা কিছু জিনিস তুমি বুঝো, এই যে সব আমি তোমার টপিকগুলো ক্লিয়ার করে দিলাম, এগুলো তুমি পড়ছো, পড়ে দেখবা কিছু জিনিস বুঝতেছো, কিছু জিনিস বুঝতেছো না, এটা একটা কথা আছে। কথাটা হইতেছে ভাই, রিয়েলিটিটা মেনে নিতে হবে। তুমি সব যে একদম টপ নচ ফাটাই ফেলবা, 100টাই বুঝবা, 100% ক্লিয়ার, হ্যাঁ 100তে 100 এরকম আসলে হবে না। 19 প্রশ্ন করতে যে কিছু প্রশ্ন তোমার একদম টপ অফ দ্য নচ একদম পারফেক্ট বুঝবা, কিছু ভাই বুঝবা না, কি করবা? বোঝার চেষ্টা করবা, যদি না হয় ঝাড়া মুখস্থ। কথা বুঝে গেছে? কারণ 19 থেকে যেহেতু হুবাহু দিয়ে দিচ্ছে, তো কি করবা তুমি এখন? 19 প্রশ্ন কোনগুলা করবা? 19 প্রশ্ন হাজিরি ছাড়া পড়বা, কবির ছাড়া পড়বা, ঠিক আছে? তবে 19 প্রশ্ন বোঝার চেষ্টা করবা, যদি বুঝতে পারলা তো ভালো। মানে এখন এমন করে না যে সব 19 প্রশ্ন ঝাড়া মুখস্থ করতেছো, এটা বলিনি আমি। আমি বলতে যাচ্ছি 19 প্রশ্ন আগে বুঝবা, বোঝার পর সলভ করবা। এখন যে 19 প্রশ্নগুলো হইতেছেই না, যেমন তুমি দেখবা একটা তরঙ্গ দৈর্ঘ্য মেডিকেল আসছিল, তরঙ্গ সংখ্যা মনে সামথিং কার্বনিলের তরঙ্গ সংখ্যা, এখন এটা বোঝার তো কিছু নেই। এখন তুমি যদি এটা মুখস্থ না করো তুমি তো পারবা না, মেডিকেল আসছিল কিন্তু এটা, আচ্ছা 2000 সামথিং 1-2 বছর আগে আসছিল। তো এখানে কথা রইতেছি কি, আমরা এখানে একটা হাইব্রিড অ্যাপ্রোচ নিব। হাইব্রিড অ্যাপ্রোচটা কি, আমরা কিছু ক্ষেত্রে বুঝবো, সলভ করবো, আমরা কিছু ক্ষেত্রে মুখস্থ করবো বেটা, ঠিক আছে? কোনো কথা হবে না এখানে। আচ্ছা, তারপরে আমরা সবকিছু কিন্তু একদম যদি ভাবো সব বুঝবো হবে না। আচ্ছা, তারপরে কি করবো আমরা, অনুশীলনী প্রশ্নগুলো, বোর্ড প্রশ্নগুলো আর প্রশ্ন ব্যাংকগুলো আমরা ভালো করে দেবো, প্রশ্ন ব্যাংকগুলো আমরা পড়বো, সলভ করবো, কোন টপিকগুলো থেকে আসছে এগুলো একটু দেখে নিবো, রিভিউ করে নেবো, যদি কোনো প্রশ্নের টপিক্সের সমস্যা থাকে ওটা আমরা আবার একটু সলভ করে নেবো। এই হচ্ছে পুরাপুরি একটা পুরা জৈব যোগের যে রোড ম্যাপ, এর চাইতে ডিটেইলে পুরো বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু এভাবে আমার মনে হয় না কেউ বলছে, কিনা আমার জানা নেই আসলে, কেউ বলতে পারে। তো এইটা হচ্ছে প্রথম কথা, তোমাকে এটা আগে মাথায় নিতে হবে যে আমি জৈব যৌগ যখন পড়বো, আমার আমার 100% অ্যাকুরেট সব পারতে হবে, সর্বজান্তা হওয়ার দরকার নেই। আমি যা বললাম এখান থেকে 90% কোশ্চিন চলে আসে, এর বাইরে অনেক কিছু আছে, আরো অনেক জিনিস আছে, তুমি দেখবো অনেক রিয়াকশন, অনেক পৃষ্ঠা, ওই পৃষ্ঠা থেকে পড়ার কিচ্ছু নেই। কথা বুঝে গেছে? তো এটা একটু খেয়াল রাখো, ওই পোস্ট থেকে কিন্তু পড়ার কিছুই নেই। হ্যাঁ, তুমি বলতে পারো যে তো আমার তো ডিএমসি লাগবে, ফার্স্ট হইতে হবে, তাহলে ব্যাপারটা আলাদা, তোমার জন্য ভিডিও না। কাদের জন্য এটা, যারা ভাবতেছে যে জৈব যৌগ থেকে যদি আমার 5টা কোশ্চিন আসে, 6টা কোশ্চিন আসে, ভাই আমি যেন 4টা পারি তাই আমার না, 5টা পারি তাই আমার না, ঠিক আছে? বা 3টা 4টা পারলেও আমার না ভাই, রাইট?
এখন সব পারতে হবে, একদম একটাও বাদ দেওয়া যাবে না, বাদ যাবে না একটা শিশু, এরকম তো হয় না আসলে, রাইট? আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি কথা। আমি এই পিডিএফটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দিবনি, তোমরা আবারও দেখে নাও। মুখস্থর কিছু বিষয়, বোঝার কিছু বিষয়, আর বোঝা প্লাস মুখস্থ। তুমি এই বোঝার জিনিসগুলো কি করবা, বোঝার জিনিসগুলোর জন্য তুমি চাইলে ইউটিউবের সাহায্য নিতে পারো। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে ভাই, দেখো, তোমার সমস্যা কিন্তু কেউ সলভ করে দিবে না, নিজেকেই করতে হবে। আমি কিন্তু তোমাকে একদম আঙ্গুল দিয়ে দেখাই দিলাম যে এই পয়েন্টগুলো তোমার লাগবে, তুমি অ্যাকশন নিবা কিনা তোমার দেখার বিষয়। আর মুখস্থের ক্ষেত্রে যদি বলো, এখানে অনেকগুলো জিনিস আমার ইউটিউবে ভিডিও আছে। পলিমারকে আমরা একদম ঘুষি মেরে উড়াই দিচ্ছি, তুমি দেখবা পলিমারের একটা ভিডিও দেওয়া আছে, তুমি চাইলে চেক করতে পারো, দেখবা সেকেন্ডে মুখস্থ হবে, তুমি দেখবা মুখস্থ হয়ে যাবে। তারপর দেখবা নামীয় বিক্রিয়াটা মনে হয় একটা ভিডিও আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে এগুলো দেখবা, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি কথা। তো ঠিক আছে, তাইলে তোমাদের জন্য শুভকামনা। তোমরা আর কোন কোন টপিক্সে ভিডিও চাও আমাকে জানাবা। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর একটা কমেন্ট করো, তাহলে আমি একটু ইন্সপাইরেশন পাই যে লাইক মানুষের হেল্প হইতেছে, রাইট? মানুষের যখন হেল্প হয় কোনো একটা জিনিস করে, তখন নিজেরই ভালো লাগে যে না, আমি আরো কাজ করি, আরো কিছু ভিডিও বানাই, ঠিক আছে? তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।